সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট, বাংলাদেশ সব ব্যবসার মধ্যে ভাই সিন্ডিকেটে ভরা। কিন্তু এই বাংলাদেশের ব্যবসা সিন্ডিকেটের মধ্যে কি কোনো নিয়ম কানুন নাই ভাই? সত্যি নিয়ম কানুন নাই। যেখানে দ্রব্যমূল্য ভাই ঊর্ধ্বগতিতে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আবারও দাম বেড়ে যায়। বুঝি না ভাই, হ্যাঁ বুঝি না। সকালবেলা নিলাম 135 টাকা করে ডিজেল 1 লিটার। হ্যাঁ অবাক, অবাক তো আই এম, হ্যাঁ আই এম তো অবাক। এখন দেখা যাচ্ছে আমাদের সংলগ্ন বাজার থেকে নেওয়া হয়েছে 150 টাকা করে লিটার। অবাক করার কাণ্ড না ভাই? মানে বাংলাদেশটা যে যেরকম পারে লুটে পুটে খাচ্ছে ভাই, চেটেও খাচ্ছে সাথে, হ্যাঁ সাথে আবার চেটেও খাচ্ছে। আর কি বলবো ভাই, নতুন ভাবে বলার কিছু নাই। বাংলাদেশের ব্যবস্থাটা ভাই এটাই, হ্যাঁ ভাই এটাই। দিন থেকে রাত, রাত থেকে দিন হুট করে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে বেড়ে যায়, হ্যাঁ ঊর্ধ্বগতিতে বেড়ে যায়। অবশ্যই বাংলাদেশ সরকারও কিন্তু এইসব বিষয়ে ভাই অবগত আছে, সিন্ডিকেটের বিষয়ে। তাহলে কেন দাঁত ভাঙা জবাব দিচ্ছে না? কদিন পরে শুনবেন, মিলিয়ে নেবেন ভাই। কদিন পরে শুনবেন প্রত্যেক জিনিসের, শুধু তেল না, প্রত্যেক জিনিসের যে দাম দ্রুত হারে, দ্রুত গতিতে বেড়ে গেছে। হ্যাঁ, কারণ ভ্যাট ট্যাক্স দরকার না সরকারের। হ্যাঁ, দেশ তো উন্নত করতে হবে, উন্নত করতে হবে ভাই। হ্যাঁ, দেশ উন্নত করতে হবে। কড়া দামে, কড়া দামে, চড়া দামে মূল্য বৃদ্ধি করতে হবে, ট্যাক্স বাড়াতে হবে, দেশ চালাতে হবে। আর গরিব মানুষ বাকিটা ইতিহাস ভাই, বাকিটা ইতিহাস। তাই তো গরিব মানুষ খেতে যায় শুধু পান্তা ভাত। ওকে, ভালো থাকবেন।